সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। কাপড় দিয়ে আমি লটকন, টার্সেল যে নামেই বলো এখানে তৈরি করে দেখাবো। আর এটা কিভাবে তৈরি করেছি চলো দেখাই। প্রথমে আমি এখানে কাপড়টাকে 4 ইঞ্চি করে নিয়েছি। বড় ছোট যার যার পছন্দ মতো নিয়ে নিবা, তাহলেই হয়ে যাবে। এখন আমি এটাকে একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার পর মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে এখানে একটি দেখো দাগ দেখা যাচ্ছে, এই বরাবর থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। দুই সাইড থেকে ভাঁজটা দিয়ে দিচ্ছি। হাতের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবা সহজভাবে। এখন হচ্ছে এই কর্নারগুলোকে আমি আরও একটি ভাঁজ দিয়ে এইভাবে দুই পাশ থেকে বল্টে নিয়েছি। এখন এটাকে ধরে সেলাই করে দেব। সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে করে খুলে না যায়। আর এই লাভটা বানানোর জন্য একই রকম সাইজের দুইটা লাগবে কাপড়। একটা বানিয়ে নিয়েছি, এখন এইটাও আমি এভাবেই করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে দুইটা বানানো। এখন সমান করে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর চিকন যেই ফিতা বা দড়িটা দেখিয়েছিলাম এটা তৈরি করে নেব। সেজন্য সাইড থেকে একটু মোটা করে রেখে তারপর নিচ দিক থেকে যতটুকু যার ইচ্ছা সেই রকমভাবে এখানে দড়িটা তৈরি করে নেব। এখন চিকন করে কেটে নিচ্ছি। তারপর এটাকে উল্টিয়ে নেব আমি। সুইয়ের মধ্যে আমি আগে থেকে সুতা লাগিয়ে নিয়েছিলাম। তারপর সাইডে দুইটা সেলাই দিয়ে আমি সুইয়ের উল্টা দিকটা ভিতরের দিকে এইভাবে করে আস্তে আস্তে ঢুকিয়ে এটাকে উল্টে নেব। তাহলে চিকন দড়ি বা ফিতা তৈরি হয়ে যাবে। এখন হচ্ছে দেখো আমি কিভাবে ধরেছি দড়িটা, আর দুইটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে ব্যাগ স্টিক দিয়ে দিতে হবে যাতে করে সেলাইটা খুলে না যায়। এইভাবে করলেও কিন্তু হয়ে যাবে। লাভটা যাতে করে একটু ফুলে থাকে সেজন্য আমি একটা সুইয়ের সাহায্যে, সুই সুতার সাহায্যে এইভাবে কাঁথা সেলাইয়ের মতো কয়েকটা সেলাই করে দিচ্ছি। সেলাই করে হালকা একটু টেনে এটাকে কুচি কুচি করে নেব, তাহলে লাভটা একটু ফুলে থাকবে। হয়ে গেছে সেলাই করা। আমি দুইটা বানিয়ে নিয়েছি, একটা ভিডিওতে দেখিয়েছি আর একটা আমি অফ ক্যামেরায় সেলাই করে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পুঁতি লাগিয়ে নেব। আর টুকরো কাপড় কিভাবে লাগিয়েছি, এই যে এইভাবে করে ভাঁজ করে এটাও দুই পাশে সমান সমান নিতে হবে ভাঁজ করে, তারপর সেলাই করে দেব। এখানে চাইলে তোমরা শুধু পুঁতি লাগাতে পারবা বা শুধু কাপড় লাগালেও পারবা। আমি এখানে পুঁতি এবং কাপড় দুইটা দিয়েই ডিজাইন করেছি যাতে করে দেখতে ভালো লাগে। আমার কাছে এভাবে ভালো লেগেছে, সেই জন্য আমি এভাবে বানিয়েছি। এখন এটাকে উল্টে নেব একটা কিছুর সাহায্যে। এভাবে করে উল্টে নিয়েছি একটা, এটাও উল্টিয়ে নেব একইভাবে। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে সুইয়ের মধ্যে সুতা লাগিয়ে তারপর আমি এখানে আটকিয়ে নিয়েছি বড় লাভটা যে তৈরি করে রেখেছি। সুন্দর করে আটকিয়ে নেওয়া হয়ে গেলে যার যার পছন্দ মতো ছোট বা বড় মাঝারি সাইজের যে কোনো সাইজের পুঁতিগুলো এখানে লাগিয়ে নিতে পারো। আমি ছোট ছোট কয়েকটা পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন কাপড়ের যে আরও দুইটা ছোট ছোট লটকন তৈরি করেছিলাম সেগুলো লাগিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা 6টা করে লাগিয়ে দিয়েছি পুঁতিগুলো। দেখো কি সুন্দর হয়ে গেছে।